বাংলাদেশের রাজনীতিতে ডাক্তার জোবায়দা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান যুক্ত হবেন কিনা এ বিষয়ে কিছুটা কৌশলী জবাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, আমি ওই যে বললাম সময়ের পরিস্থিতি বলে দিবে উঠান। বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে পরিবারের প্রভাব কতটা থাকবে বিবিসি বাংলার এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, দেখুন বিষয়টিকে আমি একটু তাহলে অন্যভাবে উপস্থাপন করি। সব রকম সকলের মতামতের প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলতে চাইছি, দেখুন একজন চিকিৎসকের সন্তান যখন চিকিৎসক হয় তখন সে ভালো করে, সে খারাপও করে। একজন লয়ারের সন্তানও দেখা যায় যে অনেক সময় বাবা মায়ের মতন ভালো লয়ার হয় অথবা হয় না। রাজনীতিবিদদের ক্ষেত্রে অনেকের সন্তান পলিটিক্সে এসেছে। সবাই কি ভালো করেছে? সবাই ভালো করেনি। কেউ কেউ করেছে, কেউ কেউ ভালো করতে পারেনি। তিনি আরো বলেন, আপনি যদি আমাকে ইঙ্গিত করে থাকেন তাহলে এভাবে আমি বলবো যে দেখুন আমরা দেখেছি বাংলাদেশের মতো দেশে রাজনীতি যারা করেন বিগত 17 বছর দেখেছি, তার আগেও আমরা দেখেছি রাজনীতিবিদরা রাজনীতি করতে গিয়ে বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হন, মিথ্যে মামলার শিকার হন। আমাদের বহু নেতাকর্মী শারীরিক নির্যাতনের শিকার হয়েছে, জেল জুলুম খেটেছে, ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে। যেই কয়টা উদাহরণ দিলাম আমি মাত্র। তারেক রহমান বলেন, আপনি কি বলতে পারেন এর কোনটার মধ্যে দিয়ে যাইনি আমি? এর প্রতিটার ভেতর দিয়ে আমি গিয়েছি, প্রত্যেকটা স্তর পার করে এসেছি। আমি শারীরিকভাবে নির্যাতিত হয়েছি, যেই নির্যাতনের চিহ্ন এখনো কখনো শক্ত অবস্থানের জন্য বিভিন্ন পরিকল্পনা সাজাচ্ছে প্রধান দুই রাজনৈতিক দল। জেল জুলুম খেটেছি আমি, বিভিন্নভাবে মিথ্যা অপপ্রচারের শিকার হয়েছি আমি, সবকিছুর ভিতর দিয়েই আমি পেরিয়ে এসেছি। তিনি বলেন, কাজেই এই জন্য এই কথাগুলো আমি বললাম যে রাজনীতি পরিবারকরণ হয় না, এটি সমর্থনের ভিত্তিতে হয়। কাজেই যে অর্গানাইজ করে জনগণকে ঐক্যবদ্ধ করে, দলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যেতে পারবে, সে এগিয়ে যেতে পারবে। কেউ যদি এগিয়ে যেতে না পারে তাহলে সে এগিয়ে যেতে পারবে না। সময় পরিস্থিতি সবকিছু প্রমাণ করে দিবে।